এরা সবাই বোরখাওয়ালি, বোরখা পরা মেয়ে পাগল করেছে। তারা এখানে এসে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করে। বোরখার আড়ালে আবাসিক হোটেলে মনোরঞ্জন করার জন্য তারা আসলে রেডি থাকে। এবং দেখতে পাচ্ছেন, আপনার সাথে একটু কথা বলবো। কতদিন যাবত আপনি এই পথে লিপ্ত? বেশি দিন হয় নাই। বেশি দিন হয়নি। আচ্ছা, বলছে এই যে আপনি কি দালাল? বাবুর্চি। হ্যাঁ, বাবুর্চি। আপনি এখানকার বাবুর্চি? দালালকে? এই যে আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কি ঘর সংসার আছে নাকি এভাবেই? না ভাই, ঘর সংসার নেই। আচ্ছা, পড়াশোনা করেন? কতদিন যাবত এই পথে? আমি আজকে এসেছি ভাই। মানে জীবনের প্রথম আজকে আসছেন নাকি এর আগেও আসছেন? কে নিয়ে আসছে? কে? একাই আসছি। একাই আসছেন? কোন একাই আসছেন? আচ্ছা, উনি একা আসতে মিথ্যা কথা বলছে। এই যে এই পথে যে আসছেন, কার মাধ্যমে আসছেন? আগে দালাল ছিল। দালাল ছিল? হ্যাঁ। কতদিন যাবত? এই তো 2-3 মাস আগের থেকে। আপনি কি এখানে পার্মানেন্ট নাকি পার্ট টাইম? না ভাইয়া, পারবেন না, নাচ কাজ। প্রিয় দর্শক, এখানে যারা রয়েছে তারা আসলে প্রত্যেকেই এই মুহূর্তে আসলে কান্নাকাটি করছে। তবে তাদের কান্নায় আসলে কোনো কাজ নেই। মেয়েদের চোখের কান্নায় কারো দুর্বল হয়ে যাওয়া যাবে না। এরা সবাই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। এবং এই যে একজন যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরায়, ইনি হচ্ছেন এখানকার খুব সম্ভবত লিডার। একটু ভাই মাথাটা একটু ওঠান, মাথাটা একটু ওঠান। আপনি কি এখানকার ম্যানেজার? না না না, আমি ম্যানেজার না স্যার। আপনি কি দালাল? না, আমি এখানে আসছি এক বন্ধুর সাথে। আমি এখানে আসছি এক বন্ধুর সাথে। দালাল কে? দালাল? এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা রয়েছে তারা প্রত্যেকে আসলে অনৈতিক কাজের সাথে লিপ্ত। এবং আজকে একটা বড় ধরনের অভিযান চালানো হয়েছে। এই অভিযানটা সফল অভিযান। এভাবে আসলে পুরো ঢাকা শহর তথা সমগ্র বাংলাদেশে এই দেহ ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো হোক, এই প্রত্যাশাটুকুন ব্যক্ত করব। এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে। আমরা একটা অভিযান শুরু করেছি আমাদের এই 14 নং ওয়ার্ডে। কোথাও আমরা অবৈধ দেহ ব্যবসা, মাদক ব্যবসা এগুলো আমরা রাখবো না। আজ গত শুক্রবার আমরা নামাজ পড়েছিলাম শেরাপাড়া কেন্দ্রীয় মসজিদে। ওখান থেকে আমরা একটি হোটেল বন্ধ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুন্সিবাড়ি জামি মসজিদে নামাজ পড়েছি। এবং স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মুসল্লিরা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা বলেছিলাম, এই এলাকাতে আপনারা কি দেহ ব্যবসা, অন্যায় কাজ করতে চান নাকি চান না? সবাই এক বাক্যে বলেছে আমরা আপনার সাথে আছি এবং আমরা কোনো অন্যায় অবৈধ কাজ করতে দিব না। তারই ধারাবাহিকতায় সিটি প্যালেস 10 নম্বর গুলচক্কর, যেখানে সার্বক্ষণিক লোকজন চলাফেরা করে এবং একটি ভেরি গুরুত্বপূর্ণ এলাকা, এইখানে সবার নাকের ঢুকায় এই যে পরিমাণ আমরা তালা ভেঙে ঢুকেছি, দেখি প্রায় 30 থেকে 35টা মেয়ে এবং 20 থেকে 25টা ছেলে তারা অনৈতিক কাজ ছিল। আমরা তালা ভেঙে এগুলো সবাইকে আটক করেছি। এখন আমরা পুলিশকে অলরেডি আমাদের কাপফুল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি ফোর্স পাঠিয়েছে, আমরা পুলিশকে সোপর্দ করব। এবং এই যে জায়গাটা আছে আমরা চিরদিনের জন্য বন্ধ করে দিব। এবং আমি শুধু এজেন্ট না, এই বিল্ডিংয়ের মালিকের বিরুদ্ধে অ্যাকশন নিব। এবং এই 14 নং ওয়ার্ড সহ যারা শত শত মুসল্লি আমার সাথে আছে, সবারই একটাই কথা, আমার সাথে সবাই আছে, তারা অন্যায় এবং অবৈধ কাজ বন্ধ করতে চায়। এর পাশাপাশি আমি দূরবীন আমাদের যে আশিক সাহেব আছে, উনি যে পরিচালনা করছে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। অনেক চ্যানেল আছে, আমরা কিন্তু কাউকে আজকে পাইনি, হয়তো জানে না, কিন্তু উনি আমাদেরকে খুঁজে বের করেছে। উনি শুনেছে 14 নং ওয়ার্ডে এরকম অভিযান পরিচালিত হবে, উনি এসেছে। আমি সবালের পক্ষ থেকে 14 নং ওয়ার্ড বাড়ির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অনৈতিক কাজটাকে এই সারা দেশ সব বিশ্ববাসীকে ধরে তোলার জন্য। ধন্যবাদ।